ট্যুরিস্ট ভিসা নিয়ে তোলপাড় কয়দিন আগে একটা ট্যুরিস্ট ভিসার ছবি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে। সবাই বলছে যে ভারত সরকার কোনো রকম তারিখ কিংবা কোনো রকম নোটিশ না দিয়ে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে। কিন্তু আসলে আপনাদেরকে ঘটনাটা বলতেছি, এর আগে বিষয়টা বলে নিই যে বাংলাদেশে যখন প্রথমবারের মতো মেডিকেল ভিসাগুলো চালু হয়েছে, বিশেষ করে যে 5ই আগস্টের ঘটনার পর স্লট আকারে, তখন কিন্তু যে আবেদনগুলো করা হয়েছে তখন এতটা মেডিকেলের তথ্য কিন্তু ভারত সরকার চায়নি, আর কোনো কিছু এতটা গুরুত্ব সহকারে দেখে নাই। কিন্তু বর্তমান সময়ে আপনারা জানেন মেডিকেল ভিসা করতে গেলে যে কাগজপত্রগুলো প্রয়োজন এগুলো অরিজিনালি লাগে। তাছাড়া এখন ইদানিং প্রতিটা হাই কমিশনের কার্যালয়ে অর্থাৎ ভিসা সেন্টারে তাদের ডাক্তার নিয়োগ করছে যে মেডিকেলে যে কাগজপত্রগুলো এগুলো পুঙ্খানুপুঙ্খ দেখানোর জন্য। তাছাড়া আপনারা জানেন এখন বর্তমান সময়ে মেডিকেলের স্লটও অনেক অনেক বাড়িয়েছে, ভিসাও প্রচুর হচ্ছে। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা মেডিকেল ভিসার আবেদন করবেন আপনারা 100% অরিজিনালি ডকুমেন্টস ব্যবহার করবেন। তাছাড়া হচ্ছে যে আপনারা ভিসার ক্ষেত্রে যে অ্যাটেন্ডেন্ট বিশেষ করে একই ফ্যামিলির একই রক্তের হতে হবে, তাহলে কিন্তু ভিসাগুলো মিস হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করতেছি যে আসলে আপনারা কয়েকদিন আগে জানেন যে ভিসাটা বের হয়েছিল, অনেকে বলছে এটা ট্যুরিস্ট ভিসা, অনেকে তীর্থ ভিসা, অনেকে বলতেছে বিদেশ থেকে এই ভিসাটা করে আসছে। কিন্তু আসলে যে ঘটনাটা বাংলাদেশিদের জন্য অফিসিয়ালিভাবে এখনো পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু হয় নাই। তবে যদি কোনো সময় চালু হয় তাহলে সাথে সাথে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। এটা হচ্ছে বাংলাদেশি নাগরিক অন্য কোনো দেশ থেকে এই ভিসাটা নিয়েছে, যার কারণে আসলে এই ভিসাটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে ট্যুরিস্ট ভিসা চালু হয় নাই। ইনশাল্লাহ চালু হলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব সাথে সাথে।